সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে শেয়ার করব দেশি মুরগির জটিল ও কঠিন রোগের চিকিৎসা। আপনারা আপনার দেশি মুরগিকে যখন জটিল ও কঠিন রোগ হবে, এক কথায় আপনি বুঝতে পারতেছেন না বা আপনি বুঝেছেন আপনার মুরগির কী ধরনের রোগ হয়েছে। তো যখন আপনার মুরগিটা জটিল ও কঠিন রোগের বুঝবেন যে জটিল ও কঠিন রোগ হয়েছে, সেক্ষেত্রে আপনারা আপনার দেশি মুরগিগুলোকে কিভাবে আপনারা সুস্থ রাখবেন, তাও আবার অনলি মাত্র 2টা ওষুধ দিয়ে। আপনি যদি আপনার মুরগি রোগ সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, কিন্তু আপনার মুরগিগুলো মারা যাচ্ছে বা মারা যাওয়ার উপক্রম হয়েছে, সেক্ষেত্রে অনলি মাত্র 2টা ওষুধ দিয়ে আপনারা আপনার দেশি মুরগিকে সুস্থ রাখতে পারবেন 12 মাস। বিশেষ করে যে সকল বোনেরা আপনারা যারা দেশি মুরগিটা লালন পালন করতেছেন, কিন্তু 3টা সময় সবচেয়ে বেশি দেশি মুরগিটা মারা যায়। সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে শীতের শুরুতে, গরমের শেষ শীতের শুরু, এই টাইমে কিন্তু দেশি মুরগিটা কিন্তু সবচেয়ে বেশি মারা যায়। তারপরে যে টাইমটা, সে টাইমটা হচ্ছে পুরো শীত, যখন কড়া শীত পড়ে, দিনের বেলা একরকম শীত বা রাতের বেলা আর একরকম শীত, এই টাইমেও কিন্তু দেশি মুরগিটা সবচেয়ে বেশি মারা যায়। এই সময়গুলোকে আপনারা চিহ্নিত করে এই সময় যদি এই 2টা ওষুধ যদি আপনারা আপনার দেশি মুরগিগুলোকে যদি এই 2টা ওষুধ দিতে পারেন, সেক্ষেত্রে দেখবেন যে ইনশাল্লাহ আপনার দেশি মুরগিটা সারা বছর সুস্থ রাখতে পারবেন। আর দ্বিতীয় টাইম হচ্ছে আপনারা যখন শীতের শেষ হবে, গরমের শুরু হবে, এই রকম টাইমে কিন্তু এই 3টা টাইমে কিন্তু সবচেয়ে বেশি দেশি মুরগিটা জীবাণু রোগের কারণে মারা যায়। আর এই টাইমে কিন্তু সবচেয়ে বেশি দেশি মুরগি মারা যায়। এই টাইমে যদি আপনারা এই 2টা ওষুধ দিতে পারেন, শুধু যে এই টাইমে দেবেন কথা কিন্তু এমন না, যখন দেখবেন যে আপনার মুরগি 2টা রোগ অ্যাডজাস্ট হয়েছে, যেমন আপনার মুরগির পাতলা পায়খানা বা চোনা পায়খানা যেটাই হোক, এবং গালের মধ্যে দেখবেন যে এক ধরনের নালা, একদম নালা হয়েছে, তো এটা ঠান্ডাজনিত সমস্যার কারণেই বলা হয়ে থাকে, কিন্তু এটা কিন্তু ঠান্ডাজনিত সমস্যা নয়। তো এই রকম টাইমে যদি আপনার মুরগিটা ঝিমায়, সেক্ষেত্রে আমি বলবো যে অনলি মাত্র 2টা ওষুধ দেবেন। যদি আপনারা 2টা ওষুধ যদি আপনারা আপনার দেশি মুরগি এবং মুরগির বাচ্চাগুলোকে যদি দিতে পারেন, সেক্ষেত্রে দেখবেন যে ইনশাল্লাহ আপনার দেশি মুরগিটা একটা মুরগিও মারা যাবে না। আর বিশেষ করে যে সকল বোনেরা গ্রামে বাস করেন, গ্রামে বাস করলেও আপনারা কিন্তু খুব একটা বেশি লাভবান হতে পারেন না। তার কারণ আপনার দেশি মুরগিটা যখন বিক্রি করার উপযুক্ত হয়ে যায়, দেখবেন যে অনেক সময় সেই সময় মুরগিটা অটোমেটিক ভালো মুরগি, সেটা যদি আপনার ঘরের মধ্যে রেখে দেন, সকালবেলা উঠে দেখতেছেন মুরগিটা মারা গেছে। তো এই রকম সমস্যার সমাধানও কিন্তু এই 2টা ওষুধের মধ্যেই কিন্তু দেয়া আছে। এই জন্যই আমি এটা বলছি জটিল ও কঠিন রোগের চিকিৎসা। তো যে সকল বোনেরা আপনারা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন, তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই আপনারা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করলে আপনার লাভ অংশটা কিন্তু বৃদ্ধি পাবে। আপনার দেশি মুরগিটা ছেড়ে দিয়ে পালন করলে আপনার লাভ অংশটা বেশি হবে, তার কারণ আপনার খাবার খরচটা কম লাগবে। সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনারা আপনার দেশি মুরগিগুলোকে পুষ্টিকর খাবারের ব্যবস্থা করবেন। তার কারণ আপনি যদি 1 কেজি ব্রয়লার মুরগির ফিড 1 কেজি ব্রয়লার মুরগির ফিডটা যদি এনে যদি অল্প করে দিয়েও যদি আপনারা আপনার দেশি মুরগিকে খেতে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির ওই 1 কেজি ফিডটা কিন্তু অনেক দিন চলে যাবে। সেক্ষেত্রে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কিন্তু সহায়তা করবে, এবং আপনার মুরগিটাকে কিন্তু সুস্থ রাখার জন্য আমি মনে করি ওই যে ব্রয়লার মুরগির ফিডটা, ওইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো এই রকম সমস্যার সম্মুখীন হলে অবশ্যই আপনারা 2টা ওষুধ দেবেন। তো আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনারা যারা খাসা পদ্ধতিতে দেশি মুরগিটা পালন করেন, তো খাসা পদ্ধতিতে মুরগিটা পালন করার ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনারা খাসা পদ্ধতিতে মুরগিটা পালন করেন, কিন্তু কিছু নিয়ম পদ্ধতিতে কিন্তু আপনাকে মেনে চলতে হবে। সর্বপ্রথম যে নিয়মটা, অবশ্যই আপনাকে বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে। যদি আপনি বায়োসিকিউরিটি মেনটেন করতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির কোনো ধরনের জীবাণু রোগও থাকবে না, আপনার মুরগিটা মারাও যাবে না।
সর্বপ্রথম আমি যে ওষুধটা দেখাবো সেটা হচ্ছে এসিভেট সিপ্রো, অর্থাৎ সিপ্রো। এক কথায় আপনারা যে কোনো কোম্পানির এই সিপ্রো ওষুধটা কিন্তু আপনি আপনার দেশি মুরগিকে দিতে পারবেন। তারপরে যে ওষুধটা সেটা হচ্ছে কক্সিকে। এই কক্সিকেটা কিন্তু আপনার দেশি মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মুরগিকে সুস্থ রাখার জন্য। ইনশাল্লাহ আপনারা যদি এই দুইটা ওষুধ যদি আপনার মুরগিকে দিতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার দেশি মুরগিটা সারা বছর সুস্থ থাকবে। আজকে এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।